প্রিয় শিক্ষার্থীরা, যারা 2019-20 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2020-21 শিক্ষাবর্ষে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হলো: 1. পরীক্ষা পদ্ধতি, 2. বিভাগ পরিবর্তনের সুযোগ থাকতেছে কিনা, 3. কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, 4. পরীক্ষার মান বন্টন, 5. যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করবে। গত বছরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এবং করোনা কারণে 2020-21 শিক্ষাবর্ষে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখানে একটা বিশেষ কথা না বললেই নয়, সেটা হলো স্বায়ত্তশাসিত যে 4টা বিশ্ববিদ্যালয় আছে তারা গুচ্ছ পদ্ধতিতে অংশ নেবে না। সেই বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন আমরা আসি কিভাবে পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হবে। দেশে 19টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে। এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির উপর ভিত্তি করে প্রণীত প্রশ্নপত্র দিয়ে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান 3 ইউনিটে গুচ্ছে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শনিবার সকাল 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছ পদ্ধতির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে একটা বিষয় জেনে রাখতে হবে, যে সকল বিশ্ববিদ্যালয় ফার্স্ট টাইমারদের চান্স দিত তারা হয়তো এবার ফার্স্ট টাইমারদের চান্স দেবে, এবং যে বিশ্ববিদ্যালয়গুলো গতানুগতিকভাবে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের সুযোগ করে দিত তারা হয়তো এবছরও সুযোগ সেভাবেই করে দেবে। প্রতি বছর যেভাবে পাস ফেল থাকে, এবছর কোনো পাস ফেল থাকবে না। এবছর 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক প্রত্যেক শাখার শিক্ষার্থীদেরই 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। নিজ মার্কসের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগটাও পেয়ে যাবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যেমন 100 আসন থাকলে তার মধ্যে মানবিকের জন্য 80টি, বাণিজ্যের জন্য 10টি এবং বিজ্ঞান বিভাগের জন্য 10টি থাকতে পারে। এবার আমি তোমাদের জানাতে চাচ্ছি আবেদনের যোগ্যতা। যারা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় মোট মানবিকের জন্য 6 পয়েন্ট, বাণিজ্যের জন্য 6.5 পয়েন্ট এবং বিজ্ঞান বিভাগের জন্য 7 পয়েন্ট পেয়েছো, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে প্রত্যেক এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। এবার আসি আমরা মানবন্টনের উপর আলোচনা নিয়ে। যারা মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা বাংলায় 40, ইংরেজিতে 35 এবং আইসিটিতে 25 নম্বরে পরীক্ষা দিতে হবে। বাণিজ্য শাখার ক্ষেত্রে অ্যাকাউন্টিং 25, বিজনেস, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে 25, সাধারণ জ্ঞান 25, বাংলা 13, ইংরেজি 12 এবং আইসিটিতে 25, মোট 100 নম্বরে পরীক্ষা দেবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা 10, ইংরেজিতে 10, রসায়ন 20, পদার্থতে 20, এই হলো মোট 60 এবং আইসিটি, ম্যাথ ও বায়োলজি এই 3টি বিষয়ের যে কোনো 2টিতে অংশগ্রহণ করবে, এভাবে 40। তাহলে মোট নম্বর হলো 60 যোগ 40, 100 নম্বর। এই গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ শর্ত ও চাহিদা উল্লেখ করে শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে এবং স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করাবে। গুচ্ছ পদ্ধতিতে যে সকল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে সে সকল বিশ্ববিদ্যালয়গুলোর নাম হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে অবশ্যই। পরবর্তী যে আপডেটগুলো থাকবে সেই আপডেটগুলো এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। সবাই অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবা। আরেকটা বিষয়, সেটা হলো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেটা এখনও স্পষ্ট নয়। সেই বিষয়টা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গতানুগতিকভাবে তারা গুচ্ছের মাধ্যমেই, যে 7টি কৃষি বিশ্ববিদ্যালয় থাকবে তারা গুচ্ছ পদ্ধতিতে আবার পরীক্ষা নেবে।